নিউজ 24/7 টিভির পর্দায় সরাসরি রয়েছেন বিজেপি নেতা পীযূষ কানোডিয়া। নমস্কার স্যার, সামনেই লোকসভা নির্বাচন আর এবছর পশ্চিমবঙ্গে কিন্তু সবথেকে বেশি আসন পেয়েছে বিজেপি। আপনাদের কেমন প্রস্তুতি দলের? দেখেন, আজকের দিনে পশ্চিমবঙ্গে যা অবস্থা, প্রতিটা জনগণ হতাশ রয়েছে। তারা দেখতে পাচ্ছে কিভাবে এখানে টাকার পাহাড় দেখা গেছে, মহিলাদের এখানে কোনো সম্মান নেই। আগামী দিন জনগণ তার উত্তর দেওয়ার জন্য তৈরি আছে। আর এখানে আমাদের মতামত যে শাসক দলকে ছাড়িয়ে ভারতীয় জনতা পার্টি অনেক বেশি সিট নিয়ে এগিয়ে চলে যাবে, চিন্তা করবেন না। কিছুদিন ধরে জল্পনা চলছিল যে তাপস রায়, তৃণমূল নেতা তাপস রায় পদত্যাগ করবেন, আর অবশেষে গতকাল তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে পদত্যাগ করলেন। কি বলবেন এটা নিয়ে, আপনার কি প্রতিক্রিয়া? দেখেন, সেটা এখনো পর্যন্ত ওনাদের দলের মত, কিন্তু আজকের দিনে যা দেখা যাচ্ছে, যারাই মমতার পাশে দাঁড়িয়ে লড়াই করেছিল, মমতা তাদের সঙ্গে নেই। অথচ কোথায় দেখা যাচ্ছে যে যারাই এই সরকারটাকে আনার জন্য চেষ্টা করেছিল, তাদেরকে সবাইকে চোরের আখ্যা দিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তার জন্যে আজকের দিনে তাপস রায়ের মতন নেতৃত্ব, যারা 3 টার্ম 4 টার্মের এমএলএ, তারাও দল ছেড়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করছে। চলে, যারাই তার আদর্শকে বিশ্বাস করেন তারা আসতে পারেন, ওয়েলকাম। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দলের অন্তর্দ্বন্দ্ব কতটা লাভবান হবেন মনে করছেন? এখানে অন্তর্দ্বন্দ্ব না হলেও জনগণ তৈরি আছে। যেরকম আপনাকে আগেও বলেছি, ভারতীয় জনতা পার্টি নিজের পায়ে মাটি কামড়ে দাঁড়িয়ে আছে। আর আগামী দিন জনগণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে দাঁড়াবে, এটা আমাদের নিশ্চিত বিশ্বাস। এই যে এত বড় বর্ষিয়ান একটা নেতা বেরিয়ে গেল দল থেকে, সেই দিনেই কিন্তু কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে চা খেলেন বা একটা আলোচনা পর্বতে বসলেন। তো যাকে এতদিন কুণাল ঘোষ কটাক্ষ করতো বিজেপির লোক বলে, কালকে তার সাথে এবার চা চক্রে যোগ দিলেন, কি বলবেন? আপনি কুণাল ঘোষের কথা বলছেন, আপনি চিন্তা করুন, এই কুণাল ঘোষ 7 বছর আগে জেলের গাড়ি থেকে দাঁড়িয়ে বলেছিলেন নেত্রী চোর, মমতা ব্যানার্জি চোর, আমাকে সামনে আনুন, আমি সবার জন্য সব পেপার পত্র এক করে দেবো, তাদেরকে জলে পোকাবো। আর আজকে সেই কুণাল ঘোষ আবার সেই দলে দাঁড়িয়ে সেই দলের প্রবক্তা। তাহলে চোরকে আর সাউকারকে এটা আপনারা খুঁজে বের করে নিন। আর আপনার যে প্রশ্ন, আজকে তৃণমূল আবার ভয়ের রাস্তায় দাঁড়িয়ে আছে। প্রতিটা নেতৃত্ব বুঝতে পারছে যে আগামী দিন কি হতে চলেছে, তারা বুঝতে পারছেন না। তার জন্যই সবাই একের পর এক তাসের পাতার মতন রাস্তায় ঝাড়তে চলেছেন। আর আগামী দিন গঙ্গা যেরম নহর এক রাস্তা দিয়ে অন্য প্রান্তে যায়, তেমন ভাবে আমাদের দরজায় আসে, দাঁড়াবে, আবার চলবে। সেটা চিন্তা করবেন না, অবশ্যই সামনের দিন দেখতে পারবেন। একসময় কুণাল ঘোষ কিন্তু বলেছিলেন উত্তর কলকাতার সব থেকে বড় শাহজাহান হলেন এই সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর তার বাড়িতে ইডি কেন হানা দিচ্ছে না, তার বাড়িতে সিবিআই কেন হানা দিচ্ছে না? এত কিছু বিতর্কের পরেও কিন্তু তিনি গতকাল চা চক্রে গেলেন, তার সাথে চা খেতে গেলেন, তার বাড়িতে তার সাথে বসে এমনকি চা খেলেন। কি বলবেন এটা নিয়ে? দেখেন, কুণাল ঘোষ হচ্ছেন তৃণমূলের প্রবক্তা, আর সুদীপ বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তৃণমূলের এমপি। কুণাল ঘোষ বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে উনি একটা সাজান শেখ দেখেন। তাহলে কি উনি বলতে চাইছেন যে তৃণমূল পশ্চিমবঙ্গে প্রতিটা এরিয়াতে সাজান শেখ বানাবার ঠিকাদার নিয়ে নিয়েছে? তারা কি নিজে পাগড়ির ভিতরে লিখে দিয়েছে যে যারাই তৃণমূলের নেতৃত্ব হবে তাদেরকে সাজান শেখের মতন হতে হবে, নাহলে তাদেরকে তৃণমূলের টিকিট দেওয়া যাবে না? আর একদিকে উনি নিজে ওনার বাড়ি গিয়ে চা খাচ্ছেন। সম্পূর্ণ জিনিসটা হচ্ছে কি জানেন তো, ভালো লোকের জন্য তৃণমূলে জায়গা নেই, এটা নেতৃত্বরা বুঝতে পাচ্ছেন। আর আগামী দিন তারা যেরকম একটা নোংরা কাপড় সারাদিন পরার পর রাত্রেবেলা বাড়িতে গিয়ে মানুষ খুলে দিয়ে একটা ফ্রেশ কাপড় পরেন, আবার নতুন সকাল শুরু হয়,
তেমনভাবে তারা আগাবার জন্যে তৈরি হচ্ছেন। এই ভয়তে নেত্রী নিজে না গিয়ে কিছু কিছু নিজের আশেপাশে চেলা চামুন্ডাদের চা, হালুয়া, আলুর দম, লুচি খাওয়াবার জন্যে বাড়ি বাড়ি পাঠাচ্ছেন। কিন্তু চিন্তা করবেন না, এটা মস্তিষ্ক। এই মস্তিষ্ক জানে যে কোন দিকটা সঠিক আর কোন দিকটা ভুল। তো আমার মনে হয় সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকের নেতৃত্বদান, উনি অনেক গুণী মানুষ। উনি পশ্চিমবঙ্গ ভালো কিভাবে হবে তার জন্য অনেকবার চিন্তা করেছেন, এবারটাও চিন্তা করবেন। অন্যদিকে আমার মণিপুর নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। বিজেপি প্রশ্ন তুলছে যে সন্দেশখালীতে কেন মুখ্যমন্ত্রী গেলেন না। অন্যদিকে আবার কুণাল ঘোষ প্রশ্ন তুলছেন মণিপুরে এত যে বড় ঘটনা ঘটলো, মহিলাদের নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটানো হলো, সেখানে কেন প্রধানমন্ত্রী গেলেন না? দেখেন, প্রশ্ন এক না, প্রশ্ন 100 থাকতে পারে। মণিপুরের যে হিংসাটা, সেটা আজকের হিংসা না, সেটা অনেক বছর ধরে চলে আসছে। সেই হিংসাটাকে আটকাবার জন্যে ভারতীয় জনতা পার্টি প্রতিটা রাস্তায় দাঁড়িয়ে দুটো দলকে মেশাবার চেষ্টা করেছে। তার জন্য আজকের দিনে মণিপুর সেরমভাবে জ্বলতে পারেননি। কিন্তু এই যে কুণাল ঘোষ, এই এখানকার যারা তৃণমূলের বক্তারা, তারা সন্দেশখালীর সঙ্গে মণিপুরে তুলনা করছেন। তারা কেন সন্দেশখালী আজ পর্যন্ত গিয়ে ওই জিনিসটাকে ঠান্ডা করতে পারেননি? প্রতিটা মহিলারা যারা রাস্তায় নেবে কান্না করছে, তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেননি? লজ্জা, লজ্জা, লজ্জা। পশ্চিমবঙ্গে মাটিতে দাঁড়িয়ে, এই মাটি হচ্ছে সুভাষচন্দ্র বোসের মাটি, এই মাটি স্বামী বিবেকানন্দের মাটি। সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে যদি একটা মহিলা এরম ভাবে কান্না করে বলেন, আপনি চিন্তা করতে পারছেন যে মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন আজকে দিনে পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত না। এটা সত্যিকারের পশ্চিমবঙ্গের লজ্জা। আচ্ছা, এমনও কিন্তু প্রশ্ন উঠছে যে মণিপুরে গেলেন না, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু আবার এখানে আসছেন বারাসাতে এই আগামী 6 তারিখে এই সন্দেশখালীর অত্যাচারিত মহিলাদের নিয়ে কর্মসূচি করতে। কি বলবেন? দেখেন, আপনি বারবার যে প্রশ্নটা ছুটছেন, মণিপুরে গেলেন না, সন্দেশখালী নিয়ে বারাসাতে আসছেন। প্রথম কথা হচ্ছে, উনি যে বারাসাতে আসছেন, 8 তারিখে মহিলা দিবস আছে, ঠিক আছে? সেই মহিলা দিবসটাকে প্রতিটা মহিলাদেরকে সম্বর্ধনা জানাবার জন্যে উনি পশ্চিমবঙ্গের মাটি থেকে বার্তা দেবেন। তার জন্য উনি এখানে উপস্থিত হতে চলেছেন। আর মণিপুরের জন্যে যা বলার সেটা উনি লোকসভায় দাঁড়িয়ে নিজে বলেছেন। আর আজকের দিনে মণিপুর কোন জায়গায় যাচ্ছে সেটা আপনারা চিন্তা করুন। শুধু একটা জিনিসকে, একটা ঘটনা যে ঘটে গেছে তাকে সামনে রেখে সারা ভারতবর্ষকে আঙ্গুল তোলা যায় না। মুখ্যমন্ত্রীর শাসনে আমরা কান্দুনি কাণ্ড দেখেছি, আমরা পার্ক স্ট্রিটের কাণ্ড দেখেছি, আর এবার সন্দেশখালী। আপনার নিজস্ব মতামত কি সন্দেশখালী নিয়ে? দেখেন, যখন আপনি কথাটা তুললেনই কামদুনির প্রতিবাদে আমি সামনে থেকে লড়াই করেছি। পার্ক স্ট্রিট কাণ্ডতে আমরা পার্ক স্ট্রিটেও গেছিলাম, মানে মহিলাটার বাড়ি গেছিলাম, মৌসুমি, টুম্পা, আমরা ওনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছিলাম। আজকের দিনে সন্দেশখালী কথা শুনতে গিয়ে আমাদের চোখে জল বেরিয়ে আসে। একদিকে নাম হচ্ছে শাহজাহান শেখ, আর একদিকে রাস্তায় দাঁড়িয়ে প্রতিটা মহিলা, যার মাথায় সিঁদুর, হাতে শাখা, কি বলছেন। আমি আজকে আপনার কাছে একটা প্রশ্ন ছুটতে চাই, একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনার চোখে জল একবার পড়েনি? উনার প্রবক্তা বলছেন মুখ ঢেকে যারা ক্যামেরার পিছনে কথা বলছে তারা কারা তাদের চিনতে পারছি না। কেন একবার ওনাদের বাড়ি গিয়ে জিজ্ঞেস করতে পারলেন না মুখ্যমন্ত্রী যে আপনার কি সমস্যা? উনি জানতে পারেননি যে ওখানে প্রতিটা হিন্দু মহিলা রাস্তায় নেমে কেন প্রতিবাদ করছে? জানার দরকার ছিল। আজকে যাদের বাড়ি, যাদের জমি দখল করে শাহজাহান শেখ ওখানে নিজের রাজত্ব তৈরি করছিলেন, সত্যিকারে কি উনি ওখানে সন্দেশখালীটাকে বাংলাদেশ ভেবে নিয়েছিলেন? আমার এটা প্রশ্ন। আর সত্যিকারে আপনাদের ক্যামেরার মাধ্যমে প্রতিটা জনগণকে বলতে চাই, সত্যিকারে এটা বাংলার লজ্জা
যে একটা জনগণ রাস্তায় নিজে নেবে বলতে পারলেন না? যে শাসক দল সত্যিকারে কি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ ভেবে নিয়েছে? এটা অবশ্যই আটকাবার দরকার। সিপিএম কে এখান থেকে 34 বছর রাজত্ব করার পর রাস্তায় নেমে প্রতিটা জনগণ ভেবেছিল যে তৃণমূল আসলে বাংলার ভালো হবে, কিন্তু এ কি হাল? একদিকে সিপিএম এর মতন জাল্লাদদের তাড়িয়ে রঘু ডাকাতকে বাড়িতে ঢুকিয়ে দিলেন। তাই আমার মনে হয় প্রতিটা জনগণ সচেত হওয়ার দরকার, রাস্তায় নেমে লড়াই করার দরকার। নিজের অধিকারকে ছাড়া যদি নিজে না লড়াই করেন তাহলে কেউ আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করতে পারবেন না। আমার মনে হয় জনগণ রাস্তায় নামা উচিত। বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন, এবারে প্রশ্ন হচ্ছে যে তিনি কিন্তু রাজনীতিতে যোগ দিতে পারেন, তো আপনারা কি তাকে আমন্ত্রণ জানিয়েছেন? অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতন লোক আজকের দিনে সত্যিকারের রাজনীতিতে দরকার আছে। উনি এখন বর্তমান রিজাইন করেছেন, এখন দেখা যাক, এটা সম্পূর্ণ ওনার মত, কিন্তু আমার ব্যক্তিগত মত এটা যে ওনার মতন লোক যদি এখন বর্তমান আমাদের দলে আসেন আর জনগণের সেবা করেন তাহলে সত্যিকারে পশ্চিমবঙ্গের একটা ভালো দিক নিয়ে যাবেন, এটা আমার আশা। যে লোকসভা নির্বাচনের মুখে কিন্তু প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে দুবার এসেছেন, আবার তিনি 6 মার্চ সন্দেশখালীর মহিলাদের নিয়ে কর্মসূচি করবেন। এটা তো বিরোধীরা বলছে এটা নাকি সন্দেশখালীর ইস্যুটাকে জিইয়ে রাখতে চাইছে বিরোধীরা, যাতে তাদের লোকসভার নির্বাচনের ক্ষেত্রে সুবিধা হয়। আপনি কি তাই মনে করছেন? বিরোধীদের জন্য এটা ইস্যু হতে পারে, ভারতীয় জনতা পার্টি তার জন্য এটা ইস্যু না, তার জন্য এটা লজ্জা। আমরা যে কোনো মহিলাকে তার মধ্যে মা দেখি, বোন দেখি, তো একটা মা লজ্জিত হলে সেটা ইস্যু বলা যায় না, তার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে হয় তার ব্যথা কি, উনি কি চাইছেন, এরিয়াটায় কি সত্যিকারে সেরকম ভাবে নোংরামি হয়েছে এটা জানার চেষ্টা কি শাসক দল করেছে? আজকে প্রধানমন্ত্রী আসছেন, তার আগের দিন শাহজাহান শেখ গিয়ে কোর্টে হাঁটতে দেখা গেছে, আর এদিকে বলছে কি শাহজাহান শেখকে অ্যারেস্ট করা হয়েছে। আরে যাকে 55 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সে বাংলার মাটি থেকেই বেরোলো, আর সে আবার এরকম ভাবে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে যে পেছনে ব্ল্যাক কমান্ডো তাকে সাপোর্ট করে নিয়ে যাচ্ছে, পায়ে স্নিকার পরে। তার চিন্তা করতে পারছেন আমরা কোন জায়গায় থাকছি? আজকে একটা শাহজাহান শেখের জন্য রাস্তায় নেমে হাজারো হাজারো মহিলারা প্রতিবাদ করছে, তার চোখের জল মুখ্যমন্ত্রী দেখতে পারলেন না? আমরা আশাবাদী যে আগামী দিন পশ্চিমবঙ্গে যে প্রধানমন্ত্রী আসতে চলেছেন তিনি যদি সঠিকভাবে সন্দেশখালী ইস্যুটাকে এগিয়ে নিয়ে যান, আমরা আবেগ দিয়ে বলছি অনেক আনন্দ পাবো। তার কারণ কি, যে সত্যিকারে পশ্চিমবঙ্গে প্রতিটা মহিলাদের, প্রতিটা মেয়েদের সম্মানের জন্য তিনি আজকে এখানে উপস্থিত হতে চলেছেন, এটা আপনি বলছেন, তাই আমি খুব আনন্দিত, গর্বিত। এতক্ষণ আপনারা বিজেপি নেতা পীযূষ কানোডিয়ার মুখ থেকে শুনেই নিলেন যে এই লোকসভা নির্বাচনের আগে বাংলার বর্তমান পরিস্থিতি, সন্দেশখালী নিয়ে কি বলছে মানুষ। ক্যামেরায় তাতুনের সাথে পূজার রিপোর্ট, নিউজ 24x7 টিভি, কলকাতা।